আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আরব দেশে নতুন অথবা পুরাতন, যারা ভবিষ্যতে আসার পরিকল্পনা আছে কিন্তু আরবি ভাষা জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি সাজিয়েছি 50টি গুরুত্বপূর্ণ আরবি বাক্য নিয়ে, যেগুলো প্রতিনিয়তই ব্যবহার করতে হয়। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। সোজা যাও, রহ সিদা। এখানে রহ মানে হচ্ছে যাওয়া, সিদা মানে হচ্ছে সোজা। রহ সিদা, সোজা যাও। ডানে দেখো, শুফ ইয়ামিন। শুফ মানে হচ্ছে দেখা, ইয়ামিন মানে হচ্ছে ডানে। শুফ ইয়ামিন মানে হচ্ছে ডানে দেখো। বামে দেখো, এর অর্থ হবে শুফ ইয়াসার। এখানে শুফ আমরা আগে শিখেছি দেখা, ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বাঁয়ে। তাড়াতাড়ি করো, সৌই সুরাহ সুরাহ, অথবা আরেকভাবে বলতে পারেন সৌই বিসুরাহ। সৌই মানে করা, বিসুরাহ মানে তাড়াতাড়ি, অথবা সুরা সুরাহ মানে তাড়াতাড়ি। মূলত আরবিরা একজন আরবির সাথে কথা বললে বলবে সৌই বিসুরাহ, কিন্তু একজন আজনবীর সাথে, আমাদের মতো বিভিন্ন দেশের লোকেদের সাথে বলবে সৌই সুরা সুরাহ। ধীরে কথা বলো, কাল্লাম বিশোয়াই। আবার আরেকবার বলতে পারেন আপনি কাল্লাম সোয়াই সোয়াই, মানে হচ্ছে আস্তে আস্তে কথা বলো বা ধীরে কথা বলো। যাদেরকে বোঝানোর জন্য তারা এক একভাবে কথা বলে। দাম কত, এর অর্থ হচ্ছে কাম সার। কাম মানে হচ্ছে কত, সার শব্দের অর্থ হচ্ছে দাম। কাম সার, দাম কত। আর একটু সামনে দেখো, সুপ কামান গুদ্দাম সোয়া। সুপ মানে হচ্ছে দেখো, কামান মানে হচ্ছে আর একটু, গুদ্দাম মানে হচ্ছে সামনে, সোয়াই মানে হচ্ছে একটু। সুপ কামান গুদ্দাম সোয়াই, একটু সামনে দেখো। একটু পরে, বাদ সোয়াই। বাদ মানে হচ্ছে পরে, সোয়াই মানে হচ্ছে একটু পরে। বাদ সোয়াই, একটু পরে। যদি আপনাকে বলেন যে একটু পরে আসো, তাল বাদ সোয়াই। তাল বাদ সোয়াই মানে একটু পরে আসো বা আসুন। আমাকে দেখাও, রাউ ইনি। রাউ ইনি মানে হচ্ছে আমাকে দেখাও। আবার অনেকে বলে ওয়ার্রিনি মানে হচ্ছে আমাকে দেখাও। আবার যদি বলে যে ওয়ার্রিক মানে হচ্ছে তোমাকে দেখে ছাড়বো। পরে কথা হবে, বাদিন কাল্লিম। বাদিন মানে পরে, কাল্লিম মানে হচ্ছে কথা বলা। বাদিন কাল্লিম মানে পরে কথা বলবো। আমি এটা করিনি। আনা মা সৌইতু হাদা। আনা মানে আমি, মা সৌইতু মানে করিনি, হাদা মানে হচ্ছে এটা। আনা মা সৌইতু হাদা, আমি এটা করিনি। নিচে দেখো, শুফ তাহাত। শুফ মানে হচ্ছে দেখা, নিচে মানে হচ্ছে তাহাত। শুফ তাহাত, নিচে দেখো অথবা নিচে দেখুন। প্রবেশ নিষেধ, মমনু দুখুল। মমনু মানে হচ্ছে নিষেধ, আর দুখুল শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। আবার যদি বলেন যে মমনু ওয়াগ মানে দাঁড়ানো নিষেধ। মমনু দোখান, সিগারেট পান করা নিষেধ। এই মমনু শব্দটি যেখানে দেখবেন আপনাকে বুঝতে হবে যে নিষেধ। একটু দূরে, সোয়াই বাঈদ। সোয়াই মানে হচ্ছে একটু, বাঈদ শব্দের অর্থ হচ্ছে দূরে। একটু দূরে মানে সোয়াইয়া বাঈদ। সে মিথ্যা বলছে। হুয়া কালাম কাজ্জাব। হুয়া মানে সে, কালাম মানে হচ্ছে কথা বলা বা বলছে, খাজ্জাব মানে হচ্ছে মিথ্যা। হুয়া কালাম খাজ্জাব, সে মিথ্যা কথা বলছে। এটা উপকারী, হাদা মুফিদ। হাদা মানে হচ্ছে এটা, মুফিদ মানে হচ্ছে উপকারী। হাদা মুফিদ, এটা উপকারী। খুঁজে দেখো, দৌয়ার। দৌয়ার শব্দের অর্থ হচ্ছে খোঁজা বা খুঁজে দেখা। দৌয়ার, এটা একদম অসম্ভব। হাদা মাররা মুস্তাহিল। হাদা মানে এটা, মাররা মানে হচ্ছে একেবারেই, মুস্তাহিল মানে হচ্ছে অসম্ভব। হাদা মাররা মুস্তাহিল, এটা একেবারেই অসম্ভব বা এটা হতে পারে না এমন। সে কে, মিন হুয়া। মিন মানে হচ্ছে কে, হুয়া মানে সে। সে কে মানে হচ্ছে মিন হুয়া। আর যদি সে মহিলা হয় তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করতে হয় সে কে, তাহলে জিজ্ঞেস করতে হবে মিন হিয়া মানে হচ্ছে সে কে। মহিলাদের ক্ষেত্রে হবে হিয়া। তোমাকে কে ডেকেছে, মিন নাদি ইনতা। মিন মানে হচ্ছে কে, নাদি মানে ডাকা, ইনতা মানে হচ্ছে তোমাকে বা আপনাকে। মিন নাদি ইনতা, তোমাকে কে ডেকেছে। বৃষ্টি আসতে পারে, মুমকিন ইজি মাতার। মুমকিন মানে হচ্ছে সম্ভবত, হতে পারে, মনে হয়, এরকম শব্দগুলোর ক্ষেত্রে মুমকিন শব্দটি ব্যবহার করতে পারে। ইজি মানে হচ্ছে আশা, মাতার শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। মুমকিন ইজি মাতার মানে বৃষ্টি আসতে পারে। আপনি কে, মিন ইনতা। মিন মানে কে, ইনতা মানে হচ্ছে তুমি বা আপনি। আর যদি মেয়ে হয় তাহলে জিজ্ঞেস করতে হবে মিন ইনতি মানে হচ্ছে আপনি কে,
মহিলাদের ক্ষেত্রে হবে ইনতি, আর ছেলেদের ক্ষেত্রে হবে ইনতা। আমি তোমাকে চিনি, আনা আরিফ ইনতা। আর যদি মেয়ে হয় তাহলে বলতে হবে আনা আরিফ ইনতি, মানে আমি আপনাকে চিনি বা তোমাকে চিনি। সে রান্না করছে, হুয়া আতবাখ অথবা হুয়া তাব্বাখ, মানে হচ্ছে সে রান্না করছে। অনেক দূরে, মাররা বা ঈদ। মাররা মানে হচ্ছে অনেক, বা ঈদ শব্দের অর্থ হচ্ছে দূরে। মাররা বা ঈদ মানে অনেক দূরে বা বহু দূরে। তুমি মিথ্যাবাদী, ইনতা খাজ্জাব। ইনতা মানে হচ্ছে তুমি, খাজ্জাব শব্দের অর্থ হচ্ছে মিথ্যুক অথবা মিথ্যাবাদী। ইনতা খাজ্জাব, তুমি মিথ্যুক অথবা মিথ্যাবাদী। কাজটি হয়ে গেছে, শোগল খালাস। শোগল মানে হচ্ছে কাজ, খালাস মানে হচ্ছে হয়ে গেছে বা শেষ। শোগল খালাস, কাজ হয়ে গেছে। আমি জানি না, আনা মাফি মালুম। আনা মানে হচ্ছে আমি, মাফি মালুম শব্দের অর্থ হচ্ছে জানি না। আর যদি বলেন যে আনা মা আরিফ, তাহলে বুঝতে হবে, এটাতে বুঝে নেবে যে আপনি জানেন না। আনা মা আরিফ। একটু দূরে থাকো, ওয়াকগেফ বাইদ শোয়াই। ওয়াকগেফ বাইদ শোয়াই অথবা খাল্লিক বাইদ শোয়াই, এভাবে বলতে পারেন। এই লেখার যেটা আছে সেটাও বলতে পারেন, আবার খাল্লিক বাইদ শোয়াই এটাও বলতে পারেন। অনেক সমস্যা, কাতির মুশকিলা। কাতির মানে হচ্ছে অনেক, মুশকিলা মানে হচ্ছে সমস্যা। কাতির মুশকিলা, অনেক সমস্যা। আমার সাথে এসো, তাল মাই। তাল শব্দের অর্থ হচ্ছে এসো, মাই মানে হচ্ছে আমার সাথে। তাল মাই, আমার সাথে এসো। এখানে দাঁড়াও, ওয়াকগেফ হেনা। ওয়াকগেফ মানে হচ্ছে দাঁড়ানো, হেনা মানে হচ্ছে এখানে। ওয়াকগেফ হেনা, এখানে দাঁড়াও বা এখানে দাঁড়ান। একটু দাঁড়াও বা একটু অপেক্ষা করো, ইন্তজার সোয়াই। ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা, সোয়াই মানে হচ্ছে একটু। আর যদি আপনি ডিরেক্টলি বলতে চান যে একটু দাঁড়াও, তাহলে বলতে পারেন ওয়াকগেফ সোয়াই। ওয়াকগেফ সোয়াই মানে হচ্ছে একটু দাঁড়াও। আর যদি একটু বলেন যে ইন্তজার করো বা অপেক্ষা করো, উদাহরণ এর অর্থ হচ্ছে মাতালান। মাতালান মানে হচ্ছে উদাহরণস্বরূপ বা উদাহরণ। এটার মতো, মিতাল হায়দা। আমরা অনেকে জানি যে বলবে সেম সেম হাদা, কিন্তু আসলে ওটা শুদ্ধ না। ওটা জাস্ট আমাদের মতো প্রবাসীদেরকে বোঝানোর জন্য বলে, কিন্তু শুদ্ধ আরবি হবে মিতাল হায়দা, মানে হচ্ছে এটার মতো। কোনো সমস্যা নাই, মাফি আই মুশকিলা। মাফি মানে হচ্ছে নাই, আইও মানে হচ্ছে কোনো, মুশকিলা মানে হচ্ছে সমস্যা। মাফি আইও মুশকিলা, কোনো সমস্যা নাই। তুমি এটা করতে পারবে, ইনতা ইকদার সৌই হাদা। ইনতা মানে হচ্ছে তুমি, ইকদার মানে হচ্ছে করা, ইকদার মানে হচ্ছে পারা, সৌই মানে করা, হাদা মানে এটা। ইনতা ইকদার সৌই হাদা, তুমি এটা করতে পারবে। পেছনে দেখো, শুফ ওয়ারা। শুফ মানে হচ্ছে দেখা, ওয়ারা মানে হচ্ছে পেছনে। শুফ ওয়ারা মানে পেছনে দেখো। এটা তার না, হাদা মোহাগ্গ হৌয়া, মানে হচ্ছে এটা তার না। আর যদি বলেন যে এটা তোমার না, হাদা মোহাগ্গাক ইনতা, মানে হচ্ছে এটা তোমার না বা এটা আপনার না। সময় শেষ, ওয়াক্ত খালাস। আবার অনেকে অনেকভাবে এইভাবে বলে যে ওয়াক্ত ইনতাহা, মানে হচ্ছে শেষ। ইনতাহা শব্দের অর্থ হচ্ছে শেষ। মূলত আরবি শুদ্ধ ভাষায় বলা হয় ওয়াক্ত ইনতাহা। আমার কথা শুনো বা শুনুন। এসমা কালামি। এসমা মানে হচ্ছে শোনা, কালামি মানে হচ্ছে আমার কথা, কালামি। আর যদি আপনি বলেন যে এসমা কালাম হাগ্গি, তাহলেও চলবে। তারা আজনবীদেরকে বোঝানোর জন্য বলে এসমা কালাম হাগ্গি, কিন্তু একজন আরেকজন আরবির সাথে বলবে এসমা কালামি। আলো জ্বালাও। শাগেল নূর, অথবা আলো অন করো। শাগেল মানে হচ্ছে চালু করা বা অন করা, নূর মানে হচ্ছে আলো। এখানে আলো নাই, মাফি নূর হেনা। মাফি মানে হচ্ছে নেই, নূর মানে হচ্ছে আলো, আর হেনা মানে হচ্ছে এখানে। মাফি নূর হেনা, এখানে আলো নেই, এটা তোমার কাছে রাখো। হাদা খাল্লি ইনদাক। হাদা মানে হচ্ছে এটা, খাল্লি মানে হচ্ছে রাখা, ইনদাক মানে হচ্ছে তোমার কাছে। আমি পরে নেব, আয়না শিল বাদেন। আয়না শিল মানে হচ্ছে আমি নিব, আয়না মানে আমি, শিল মানে নেওয়া, বাদেন মানে হচ্ছে পরে। আয়না শিল বাদেন, আমি পরে নেব। ভুলে গেছি আমি, অথবা আমি ভুলে গেছি, অথবা ভুলে গেছি আমি, এর অর্থ হবে আনা ইনসা। আনা মানে আমি, ইনসা মানে ভুলে গেছি। আনা ইনসা, আমি ভুলে গেছি। আমাকে একটা দাও, আতিনি ওয়াহেদ। এখানে আপনি বলছেন যে আপনাকে দিতে, তখন বলতে হবে আতিনি ওয়াহেদ। আর যদি বলেন যে তাকে দাও, তাহলে বলতে আতি হুয়া ওয়াহেদ। তো এখানে আর আপনি আতিনি বলতে পারবেন না, জাস্ট এখানে আতি হুয়া বলতে হবে, তাকে দাও।
ডান দিকে ঘুরুন, লিফ আল ইয়ামিন। লিফ মানে হচ্ছে ঘোরা, আল ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান দিকে। লিফ আল ইয়ামিন, ডান দিকে ঘুরো। এখানে কি কেউ আছে? ফি আহাদ, হ্যাঁ না। ফি আহাদ মানে হচ্ছে কেউ কি আছে, হ্যাঁ না মানে হচ্ছে এখানে। ফি আহাদ, হ্যাঁ না, এখানে কেউ আছেন। ভিতরে আসুন বা ভিতরে বসুন। এজলিস জুয়া, এজলিস মানে হচ্ছে বসুন, জুয়া মানে হচ্ছে ভিতরে। আবার অনেকে বলে এজলিস দাখিল মানে ভিতরে বসুন। দাখিল অথবা জুয়া শব্দের অর্থ হচ্ছে ভেতরে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের ভালো লেগেছে, আপনারা কিছু শিখতে পেরেছেন ইনশাআল্লাহ। কী শিখতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।